হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি, যেখানে এমটিএস থেকে শুরু করে ইউডিসি, এলডিসি বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। শুধুমাত্র এইসব পোস্ট না, যারা নার্সিং করে রেখেছেন তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া বিভিন্ন মেডিকেলের কোর্স করে রেখেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন, প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে সমস্ত কিছু আপনারা বুঝতে পারেন। এবং আপনাদের একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা প্রত্যেকে যত ধরনের নোটিফিকেশান আছে সবগুলিতেই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ কোনটাতে আপনার ভাগ্য লেগে যেতে পারে সেটা কিন্তু আপনার যে ভাগ্য সেটা কিন্তু নির্ধারিত করবে। তো অবশ্যই আপনি যদি ট্রাই না করেন, আপনি যদি বসে থাকেন যে ত্রিপুরা সরকারি চাকরি দেবে, কবে গ্রুপ সি গ্রুপ ডি আসবে, কবে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনাদের চাকরি পেতে খুবই অনেকটা হতাশায় ভুগতে হবে। তো অবশ্যই আপনাদের সামনে যে অপরচুনিটিটা রয়েছে সেটা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন, যাতে আপনার সরকারি চাকরিটা অ্যাটলিস্ট নিশ্চিত হয়ে যায়। আপনি যে কোনো গভর্নমেন্ট জব পান, তারপরে বাকি অন্য ডিপার্টমেন্টে বা আপনার পছন্দের যে ডিপার্টমেন্ট সেটাতে যাওয়ার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন। তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা, তো আশা করছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটাতে প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি রয়েছে, আলাদা কোনো কোয়ালিফিকেশান বা আলাদা কোনো এক্সপার্টিস এটার মধ্যে কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ একটা করে শেয়ার করবেন। তো আজকের যে ভ্যাকেন্সি সেটা এসেছে দেখুন, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স, অর্থাৎ CCRAS। তো এই ভ্যাকেন্সিটা এসছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ সায়েন্স আয়ুর্বেদিক সায়েন্স যেটা। তো এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেখানে আপনাদের অনেকগুলি পোস্ট রয়েছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করে প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো এটাতে ডিটেলসে আলোচনা করব, এটার কী কী কোয়ালিফিকেশান, এটার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু এটাতে আলোচনা করে দেব। তো সবার প্রথমে দেখে নেব এটার ইম্পর্ট্যান্ট ডেটটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন, এটার অনলাইন অ্যাপ্লিকেশান যে স্টার্ট হয়েছে সেটা হলো 1 আগস্ট থেকে, এবং এটার যে লাস্ট ডেট থাকবে সেটা হলো 31 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 31 আগস্টের মধ্যে কিন্তু আপনাদের আবেদন এটার মধ্যে করে নিতে হবে। এবং যারা কোনো ভুল হবে সেটা অবশ্যই 3 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কারেকশানটা করে নিতে হবে। তো আশা করছি আপনারা এটার ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার দেখে নেব এটার যে কোন কোন পোস্ট রয়েছে এবং এটাতে কোয়ালিফিকেশান কী কী। তো প্রথমে আমি গ্রুপে একটা ক্যাটাগরি দেখাচ্ছি, তারপর আস্তে আস্তে বি, সি এবং ডি সমস্ত কিছু কিন্তু এটাতে দেখাবো। তো প্রথমটা হলো রিসার্চ অফিসার, যেটা প্যাথোলজি। এটার মধ্যে এমডি ইন প্যাথোলজি যারা করে রেখে তাদের ক্ষেত্রে তো এই কোয়ালিফিকেশানটা খুব রেয়ার, এগুলি খুব কমই থাকে ক্যান্ডিডেট। তো যাদের আছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। তারপর রয়েছে আরেকটা রয়েছে গ্রুপ এ ক্যাটাগরি, যেখানে আয়ুর্বেদা, অর্থাৎ যারা আয়ুর্বেদিকের মধ্যে পোস্ট গ্রাজুয়েট করে রেখেছে এমডি বা এমএস ইন আয়ুর্বেদিক, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, যেটা গ্রুপ বি ক্যাটাগরি। এটা হচ্ছে গিয়া ফার্মাকোলজির মধ্যে, অর্থাৎ যারা এম ফার্ম করে রেখেছেন তাদের জন্য এটাতে কিন্তু ভ্যাকেন্সিটা এসছে। এখানে 4টা পোস্ট রয়েছে। তারপর রয়েছে স্টাফ নার্স। তো এই পোস্টের জন্য যারা যারা স্টাফ নার্স পোস্টে আবেদন করতে ইচ্ছুক, আবার অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন। এজ লিমিটটা একটু দেখে নেবেন, নট এক্সিডিং 30 ইয়ার, অর্থাৎ 30 বছরের বেশি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। 14টা পোস্ট রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব এবং এটাতে কোনো কন্ট্রাকচুয়াল বেসিস নয়। এটার কোয়ালিফিকেশান হলো বিএসসি নার্সিং আপনাদের থাকতে হবে, অর ডিপ্লোমা ইন জিএনএম, অর্থাৎ যারা জিএনএম করে রেখেছেন, বিএসসি নার্সিং করে রেখেছেন, তারা কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট রয়েছে এখানে, যেখানে আপনি গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, যেটা হলো অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, যেটা গ্রুপ বি ক্যাটাগরি আর কি। আর 30 বছরের মধ্যে হতে হবে, 13টা পোস্ট রয়েছে। আর কম্পিউটার নলেজ এবং গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ট্রান্সলেটর, যেটা হিন্দি অ্যাসিস্ট্যান্ট, যেটা হিন্দি ট্রান্সলেটর এটাকে বলে থাকে। তো এটাও 30 বছর পর্যন্ত 2টা পোস্ট রয়েছে এটার জন্য। মাস্টার্স অফ ইউনিভার্সিটি হিন্দি উইথ ইংলিশ অ্যাজ কম্পালসারি, মানে আপনি হিন্দি সাবজেক্টে অবশ্যই এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে যে পোস্ট রয়েছে সেটা হলো মেডিকেল ল্যাবরেটরি, সেটা হলো টেকনোলজিক্যাল বা গ্রুপ বি ক্যাটাগরি। এটাতে অবশ্যই আপনি মেডিকেল ল্যাবরেটরির মধ্যে অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স এবং সঙ্গে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর কী পোস্ট রয়েছে সেটা হলো, এবার এসছে গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে কী কী পোস্ট রয়েছে, তো এগুলো একটু দেখবেন। তারপর আসছে আমি আস্তে আস্তে মাধ্যমিক পাশের কোন পোস্ট রয়েছে সেটাও আমি বলে দেবো।
তো গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাকোলজি। তো যারা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে রেখেছেন কেমিস্ট্রির মধ্যে বা ফার্ম করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেটা কেমিস্ট্রির মধ্যে। তারপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ভুটানি যারা করে রেখেছেন তারা কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ভুটানের মধ্যে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে যারা ফার্ম করে রেখেছে তারা কিন্তু অবশ্যই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাকোলজি গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে আবেদন করতে পারবে এটার মধ্যে। তারপর দেখে নেব আরও অনেকগুলি গ্রুপ সি ক্যাটাগরি রয়েছে, যেমন কি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্গানিক কেমিস্ট্রি, তারপর গার্ডেন, তারপর ফার্মেসি, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন কেমিস্ট্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন বোটানি, তারপর রয়েছে ফার্ম। তার প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু মেট্রিক লেভেলের দিকে চলে আসছি আমরা। তো এগুলো একটু দেখে নেব। এটা হলো স্টেনোগ্রাফার গ্রেড, যারা স্টেনোগ্রাফি করে রেখেছেন তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিটা রয়েছে। 10টা পোস্ট রয়েছে। 30 বছরের মধ্যে হতে হবে আপনাদের এইজ। আর বাকি এটাতে কোয়ালিফিকেশান হলো মেট্রিক মানে মাধ্যমিক পাস, আর অবশ্যই 120 ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে শর্ট হ্যান্ডের, আর 3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু চেয়েছে স্টেনোগ্রাফির মধ্যে। এটা একটু দেখে নেবেন। তারপর রয়েছে যেটা সবচেয়ে বেস্ট পোস্ট, সেটা হলো ইউডিসি কিন্তু নিয়োগ করা হবে। এখানে 39টা পোস্ট রয়েছে আর 27 বছরের মধ্যে আপনার হতে হবে। শুধুমাত্র কোয়ালিফিকেশান ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2 গ্রুপ সি ক্যাটাগরি, 14টা পোস্ট রয়েছে। 27 বছরের মধ্যে হতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং অবশ্যই কম্পিউটার নলেজ অর্থাৎ টাইপিং সার্টিফিকেট, বা সার্টিফিকেট না অ্যাকচুয়ালি আপনাদের টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, যেই ভ্যাকেন্সিগুলির মধ্যে বা যেই গভর্নমেন্ট নোটিফিকেশানগুলির মধ্যে টাইপিং সার্টিফিকেট বা টাইপিং সার্টিফিকেট না মানে টাইপিং টেস্ট হবে, সেইগুলিতে আপনাদেরকে বলবো প্রথমে আপনি রিটেন এক্সামটা ক্লিয়ার করুন। যদি আপনি রিটেন এক্সাম ক্লিয়ার করে নেন তারপরে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে। আপনি যদি 3 মাস ভালো করে ট্রাই করেন অবশ্যই আপনি কিন্তু টাইপিংয়ে ভালো একটা স্পিড কিন্তু আপনি গেইন করতে পারবেন। তো অবশ্যই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই ইউডিসি পোস্টের মধ্যে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর যারা স্টেনোগ্রাফি করে রেখেছেন তারা কিন্তু স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও এখানে ভ্যাকেন্সি রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবো। তারপর রয়েছে এলডিসি, এটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা 12 পাসের মধ্যে কিন্তু নিয়োগ করা হবে। গ্রুপ সি ক্যাটাগরি 37টা পোস্ট রয়েছে, 27 বছরের মধ্যে হতে হবে। আর এটা হলো 12 পাস, সঙ্গে অবশ্যই টাইপিংয়ের যে স্কিল সেটা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। তো প্রথমে আপনি রিটেন এক্সামিনেশন ক্লিয়ার করুন, তারপরে আপনি 3 মাস অ্যাটলিস্ট প্র্যাকটিস করুন, আপনার কিন্তু টাইপিং স্পিড ভালো হয়ে যাবে। তো অবশ্যই, আর অনেকেই বলবে আমার তো বাড়িতে কম্পিউটার নেই, তাহলে আমি টাইপিং স্পিড কীভাবে টেস্ট করব। এখন বর্তমানে কিন্তু আপনি কিবোর্ডটাকে আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করে আপনি টাইপিং স্পিডটা আপনি চেক করে নিতে পারবেন। তো অবশ্যই প্রথমে রিটেন এক্সাম ক্লিয়ার করে তারপর এটার জন্য প্রিপারেশান নিলে কিন্তু ভালো একটা আপনাদের প্রিপারেশানটা হয়ে যাবে। তারপর ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। তারপর রয়েছে মেশিন অপারেটর, এখানে রয়েছে একটা পোস্ট রয়েছে, সেটা হলো মাধ্যমিক পাস লেভেলের। লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি ক্যাটাগরি রয়েছে। লাইব্রেরি ক্লার্কটা দেখুন এখানে ইউআরের ক্ষেত্রে একটা পোস্ট, 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবো। আর 12 পাস আপনাদের থাকতে হবে সায়েন্স ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ডে। তো অবশ্যই এটা একটু দেখে নেবেন। যারা এটা নিয়ে সমস্যা নেই, বাকি অন্যান্য আরও পোস্ট রয়েছে, এটা মাধ্যমিক পাশে রয়েছে ভ্যাকেন্সি। আর তারপর রয়েছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেটা গ্রুপ সি, 28 বছর এজ লিমিট, আর 12 পাস হতে হবে সায়েন্সে, আর সঙ্গে অবশ্যই ডিএমএলটি থাকতে হবে, তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে। তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি ক্যাটাগরি, যেটা 27 বছরের মধ্যে, আর 12 পাস হতে হবে সায়েন্সে, আর অবশ্যই একটু দেখবেন। আর রয়েছে সিকিউরিটি ইনচার্জ গ্রুপ সি, সিকিউরিটি ইনচার্জও রয়েছে এখানে। তো এটার ক্ষেত্রে দেখুন ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 3 বছর এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাবে। তো এটা প্রয়োজন নেই, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন তারা কিন্তু এখানে আপনারা যে ইউডিসিটা এবং এলডিসিটা রয়েছে সেখানে আবেদন করবেন, বেস্ট হবে আপনাদের জন্য। আর যারা ড্রাইভার পোস্ট করে রেখেছে মানে যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদের কিন্তু যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা অবশ্যই হতে হবে লাইট অ্যান্ড হেভি ভেহিকেল, আপনাদের অবশ্যই হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ড্রাইভিং পোস্টের জন্য। তারপর রয়েছে অ্যাটলিস্ট সবার লাস্টে সেটা হলো সবার লাস্টে না, আরেকটা রয়েছে নিচে, সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ, যেটা গ্রুপ সি ক্যাটাগরি। সেটা কিন্তু দেখুন আপনাদের স্যালারি থাকবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের যে পেমেন্টটা থাকবে, তারপর বাকি এক্সট্রা লস তো রয়েছেই।
এটাতে কোয়ালিফিকেশানটা একটু ডিটেলসে একটু দেখে নিন। সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস, সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। অর্থাৎ আপনাদের কিন্তু আইটিআই পাস হতে হবে, এটাতে রয়েছে। বা আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, মেট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান, আপনি শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু ইএমটিএস পোস্টটাতে আবেদন করতে পারবেন। তো এটা রয়েছে আপনাদের জন্য বেস্ট পোস্ট, যে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন তাদের জন্য কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এখানে। 160টা কিন্তু পোস্ট রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাশের ক্ষেত্রে এটা হলো বেস্ট ভ্যাকেন্সি। আরেকটা রয়েছে মাধ্যমিক পাশের, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি ক্যাটাগরি, সেটাতে 72টা পোস্ট রয়েছে। অর্থাৎ এখানে মোটামুটি টোটাল 172, প্রায় 200-র উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 27 বছর পর্যন্ত এজ লিমিট, শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই যারা মাধ্যমিক পাস করে রেখেছেন প্রত্যেকে কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করবেন। ভিডিওটা একটু বড় হবে, বাট সমস্ত ডিটেলস কিন্তু আমি এটাতে কভার করে দেবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এবার এটার যে সিলেবাসটা এটা একটু দেখে নেব। তো প্রথমে বলে দিই, এটাতে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে এবং নর্মালাইজেশন কিন্তু এটাতে করা হবে। নর্মালাইজেশন বলতে, যদি আপনাদের যদি ধরুন 5 দিন যদি পরীক্ষা হয় 5টা ডেটে, তো 5টা ডেটের মধ্যে অ্যাভারেজ করে কিন্তু আপনাদের কিন্তু মার্কটা দেওয়া হবে। কোনো শিফটে যদি কঠিন প্রশ্ন করে আর কোনো শিফটে যদি কোনো সিম্পল প্রশ্ন করে, তাহলে কিন্তু নর্মালাইজেশন করে কিন্তু অ্যাভারেজ মার্ক কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই আপনার নর্মালাইজেশনের প্রসেসটা জানেন। তো এটাতে রয়েছে বিভিন্ন পোস্টের জন্য যে সিলেবাসগুলি, এটা একটু আপনারা দেখে নেবেন। আমি স্ক্রোল করছি, আপনারা ভিডিওটা পোস্ট করে কিন্তু ডিটেলস একটু দেখে নিতে পারবেন। তো রিসার্চ অফিসারের ক্ষেত্রে সিলেবাস রয়েছে এখানে, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার এটার ক্ষেত্রে রয়েছে, স্টাফ নার্সের ক্ষেত্রে কী সিলেবাসটা থাকবে এটা একটু দেখে নেবেন আপনারা। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপরে যে ট্রান্সলেটর হিন্দি অ্যাসিস্ট্যান্ট, আবার বলছি আপনারা ভিডিওটা পজ করে আপনাদের যে সিলেবাসটা সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা দেখে নিতে পারবেন। প্রত্যেকের জন্য এখানে সিলেবাসটা দেওয়া আছে সুন্দর করে, টোটাল মার্ক কত থাকবে, সিলেবাস কী থাকবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা এটাতে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন। এবং ইউডিসির ক্ষেত্রে সিলেবাসটা আপনারা একটু দেখে নেবেন। টোটাল 100 মার্ক পরীক্ষা হবে। ইংলিশ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, এগুলি কিন্তু থাকবে। এলডিসির ক্ষেত্রেও দেখে নেন, আপনার 100 মার্কের পরীক্ষা হবে। আর বাকি সিলেবাসটা একটু ডিটেলসে রয়েছে। প্রত্যেক ক্যাটাগরির জন্য সিকিউরিটি ইনচার্জের ক্ষেত্রেও রয়েছে, ড্রাইভার পোস্টের জন্য কী সিলেবাসটা থাকবে সেটাও রয়েছে, লাইব্রেরি ক্লার্কের ক্ষেত্রেও কী সিলেবাসটা থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলি আপনারা যাদের যে পোস্টে অ্যাপ্লাই করবেন আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন, অথবা আমাকে কমেন্ট করবেন, আপনাকে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা সিলেবাসটা এখানে দেখতে পেরেছেন। তারপর আপনার যদি কোনো কোয়েশন থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, প্রত্যেকের কমেন্টে কিন্তু আমি আনসারটা দিয়ে দেবো। এবার দেখে নেব এটার অ্যাপ্লিকেশান ফিসটা। তো গ্রুপ এ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে, আপনাদের ফিসটা একটু দেখে নেবেন। সেটা হলো, প্রথমে বলে দিই, এসসি এসটি এবং উমেন ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না এখানে। বাকি আদার্স ক্যাটাগরি, ওবিসি বা জেনারেলের ক্ষেত্রে ফিসটা আপনারা একটু দেখে নেবেন। সেটা হলো গ্রুপ এ ক্যাটাগরির ক্ষেত্রে। আর গ্রুপ সি ক্যাটাগরির ক্ষেত্রে যারা এসসি এসটি উমেন, তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, টোটালি ফ্রি। আর শুধুমাত্র ফর্ম ফিল আপের আমার 50 টাকা। আর বাকি যারা আদার ক্যান্ডিডেট রয়েছে ইউআর বা ওবিসি, তাদের ক্ষেত্রে আপনারা ফিসটা একটু দেখে নেবেন। তো অবশ্যই অ্যাপ্লিকেশন ফিসটা বলে দিলাম, এটাতে কোয়ালিফিকেশান বলে দিলাম, সিলেবাস বলে দিলাম, সমস্ত কিছু বলে দিয়েছি। তো তারপরে যদি আপনাদের কোনো কোয়েশন থাকে তো অবশ্যই আপনারা জানাবেন। আর বাকি এটা যে এক্সামিনেশান সেন্টার হয় সেটাও বলে দিচ্ছি। এটার যে এক্সামিনেশান সেন্টারটা এটা একটু দেখে নেবেন। সেটা হলো, আপনারা যারা কলকাতা থেকে অ্যাপ্লাই করবেন, কলকাতায় এক্সামিনেশান সেন্টার রয়েছে, গুয়াহাটি রয়েছে আমাদের নর্থ ইস্টের মধ্যে, তারপর শিলং রয়েছে। তো এগুলির মধ্যে কিন্তু আমাদের যেই নর্থ ইস্টের মধ্যে যারা আছেন তাদের কিন্তু এক্সামিনেশান সেন্টারটা হবে। তো অবশ্যই আপনারা যারা নর্থ ইস্ট থেকে দেখছেন, আপনাদের কিন্তু এক্সামিনেশান সেন্টার আপনাদের নর্থ ইস্টে রয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট এই পর্যন্ত যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা শেয়ার করবে, এখন এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রিভিয়াস ভিডিওতে অনেকেই শেয়ার করেছিলেন আমার ভিডিওটা, তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনো পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।